কালেক্টর অফিস থেকে চাকরির অফার এসেছে আমার। আমি সরকারি চাকরি পেয়েছি, সোজা কালেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন আমি পিএ হয়ে গেছি, তাই এবার তোমাকে যদি আমার হাজব্যান্ড হিসেবে থাকতে হয় তাহলে আমাকে 1 কোটি টাকা দিতে হবে। পূজা, এটা তুমি কি বলছো? আর এরকম কে করে? আমি করি, কারণ তোমার সাথে আমার যখন বিয়ে হয়েছিল না, তখন আমার লাইফে স্ট্রাগল চলছিল। পূজা, শুধু তোমার না, আমারও চলছিল। আমরা দুজনেই স্ট্রাগল করছিলাম। আজকে আমি সাকসেসফুল হয়ে গেছি, সোজা জেলা কালেক্টরের সাথে আমার পরিচয় হয়েছে। আর তুমি একজন সামান্য ক্লার্ক। তুমি একটা জিনিস ভাবো তো, বাইরের মানুষজন জানতে পারবে যে জেলা কালেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হাজবেন্ড একজন সামান্য ক্লার্ক, তাহলে সমাজে আমার কি মান সম্মান থাকবে? তাহলে তুমি কি চাও আমার থেকে? আমি চাই, হয় তুমি আমাকে 1 কোটি টাকা দাও, না হলে আমাকে ডিভোর্স দাও। পূজা, এর থেকে যদি তুমি সরাসরি ডিভোর্স চাইতে না, তাহলেও ঠিক ছিল। কিন্তু তোমার 1 কোটি টাকা কেন লাগবে? তুমি তোমার হাজবেন্ডের দাম চাইছো? হ্যাঁ, একদম। জেলা কালেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হাজবেন্ড হওয়ার ফিজ এটা। যদি তুমি আমাকে 1 কোটি টাকা না দিতে পারো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার থেকে ডিভোর্স নিয়ে আমি অন্য কাউকে বিয়ে করব, যার কাছে এই 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকবে। পূজা, তুমি এত তাড়াতাড়ি পাল্টে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। সবাই আমাকে বারণ করেছিল তোমাকে বিয়ে করতে, কিন্তু আমি শুনিনি। আমি সবার অমতে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। আর আজ দেখো, আমি নিজেই নিজের পায়ে কুড়ুল মারলাম। হয়ে গেছে তোমার, এবার যাই তাহলে আমি, কারণ তোমার তো 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। আর আমার মতো সুন্দর আর সাকসেসফুল মেয়ের জন্য না, ছেলের লাইন পড়ে যাবে যে 1 নয় 2 নয় 3 কোটি টাকাও দিতে পারবে। ঠিক আছে পূজা, আজকে তোমার দিন ভালো চলছে বলে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমারও একসময় ভালো দিন আসবে। আর ভবিষ্যতে যদি কোনোদিন আমার তোমার সঙ্গে দেখা হয় না, সেদিনকে তোমার এই অপমানের ঋণ আমি অবশ্যই শোধ করব। তোমার বলা শেষ হয়ে গেছে? আমি তোমার বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, অবশ্যই সাইনটা করে রেখো। না না, এরকমটা হতে পারে না। তুমি আমার সাথে ইয়ার্কি করছো বলো? কি বলছো পূজা তুমি? আমরা 3 বছর ধরে একসাথে কাজ করছি, আমি তোমার সাথে ইয়ার্কি থোড়ি না করবো। এভাবে কেউ কি করে আমাকে কাজ থেকে সাসপেন্ড করতে পারে পায়েল? আরে কি বলবো ইয়ার, তোমার সাসপেন্ডের খবরটা পুরো অফিসে ছড়িয়ে গেছে। সবাই বলছে যে নতুন ডিএম স্যার আসার পর নিজের পিএকে সাসপেন্ড করে দিচ্ছে। আর হ্যাঁ, তোমার ওপর উনি কারাপশনের চার্জেসও লাগিয়েছেন। আর এর মধ্যে তুমি রোড কন্ট্রাক্টরের কাছ থেকে কন্ট্রাক্ট দেওয়ার নামে ঘুষ নিয়েছিলে না, সেই সব ফাইলস ডিএম স্যারের কাছে আছে। এর মানে উনি আমাকে জেলেও পাঠাতে পারে? হ্যাঁ, আর যদি ডিএম স্যার ইনভেস্টিগেশন করে তাহলে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।